হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আজকে করব আমি হাঁড়িতে মাংস। তো তোমরা কে কেমন খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। আর আজকে আমি হাঁড়িতে মাংস করব। তো দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে হাঁড়িতে মাংসটা রেসিপিটি তৈরি করেছি। তো দেখো আমি এরকম সাইজের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, মানে মিডিয়াম সাইজে, তোমরা নিতে পারো, থেকে ছোট বড় তোমরা সেটা নিজেরাই বুঝে করবে। তো আমি এরকম সাইজের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তারপরে দেখো এর মধ্যে আমি কি মশলা রেখেছি: আদা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এইদিকে রেখেছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি। মিক্সিতে আমি তেজপাতাগুলো তুলে নিয়ে বাদবাকি সব ঢেলে মিক্সিতে মিক্স করে নেবো মশলাগুলো। এরপর আমি আলু রেখেছি। দেখো আমি আলুগুলো ছুলে ধুয়ে রেখে দিয়েছি, তোমরা চাইলে আলু দিতেও পারো নাও পারো, আমি আলু দিচ্ছি। আর এখন এই মিক্সিতে একটু মিক্স করে নিয়ে তার মধ্যে পেঁয়াজও দিয়ে দেবো, সাথে ওর সাথে পেঁয়াজটাও মিক্স হয়ে যাবে, আর টমেটোও দিয়ে দেবো। আর ভালো করে মিহি করে মিক্স করে নেবো মশলাটা। আর এই দিকে আমি গরম মশলা, এলাচ আর তেজপাতা একসাথে রেখেছি। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আছে 1.5 কিলো মাংস, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন এর মধ্যে মশলা অ্যাড করব। তো প্রথমে দেখো আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো, এর মধ্যে 2 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে রাখার পর 10 মিনিট আমি রেখে দেবো, তারপরে মশলা অ্যাড করব। তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে যেই মশলাটা করে রেখেছি সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে আমি একসাথে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি আধ ঘন্টা মেখে রেখে দেবো। আর এই দিকে যা কাজ আছে তার মধ্যে আমি কাজটা করে নেব। যেই পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো। হাতে এইভাবে মেখে মেখে দিতে হবে, মানে একটু দলা দলা হয়েছিল তার জন্য আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম। এরপর আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা ভালো গরম হয়ে গেলে পরে তেল দিয়ে আলুগুলো, কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে রাখা আলুর যে গরম তেলটা, সেই গরম তেলটা এখন আমি এই মাংসের মধ্যে ঢেলে দেবো। ঢেলে ভালো করে একটা খুন্তির সাহায্যে আমি নেড়ে নেবো। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন হাঁড়িটা বসিয়ে দেবো। হাঁড়িটা যেহেতু মাটির হাঁড়ি, তার জন্য ভালো করে ভেতরটা ধুয়ে নিতে হবে। আর আস্তে আস্তে ধুতে হবে, যদি একটু আঘাত পেয়ে ভেঙে যায়। তো আমি ধুয়ে নিয়েছি। আর দেখো পাশ থেকে ভেতরে জল ছিল, তো আমি হাঁড়িটা চাপানোর পরে জলটা টেনে নিচ্ছিল। তো অনেকটা টেনে নেওয়ার পরে আমি অনেকটাই তেল দিয়েছি, যেহেতু মাটির হাঁড়ি অনেকটা তেল টেনে নিয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আর টমেটো, তেজপাতা। তো নাড়তে খুবই অসুবিধা হচ্ছিলো, তবু কষ্ট মষ্ট করে তো নাড়তে হবেই। দিয়ে দেবো লবঙ্গ, গরম মশলা। ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আমি উনুনে করছি, উনুনেই সব থেকে টেস্ট হয় আর ভালো হয়। তো আমার ভাজা ভাজা প্রায় হয়েই গেছে, এখন মাংসটার মধ্যে দিয়ে দেবো। গাইস নাড়তে খুব অসুবিধা হচ্ছিল, মুখটা যদি আরেকটু চ্যাপটা হতো হয়তো মানে ভালো হতো, নাড়তেও সুবিধা হতো। ওই রকম হাঁড়ি মা খুঁজতে গেছিলো, মানে পাইনি। তোমরা যদি পেয়ে থাকো ওই রকম হাঁড়িই নেবে, তাহলে নাড়তে সুবিধা হবে।
তো ওই মুখেরই সাইজের একটা ঢাকনা নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে আটা মেখেও পাশ থেকে আটকে দিতে পারো, তো আমার আটকানোর কোনো দরকার নেই, কারণ এই পুরো মাপেরই পুরো বসে গেছে। তবুও আমি এর উপরে নোড়া চাপিয়ে দেবো। তবু আমি একবার খুলে দেখাচ্ছি, দেখো ঢাকনিটা। আর এই দেখো খোলার পরে কতটা ধুমো উঠছে, আর আটকে দিলে কিন্তু একটুও বেরোচ্ছে না। তো দেখো আমি তারপরে একটু কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনি মাঝে মধ্যে খুলে একটু কষিয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। তো আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। তোমরা চাইলে না ঢেকেও করতে পারো, কারণ আমি একটু জল দিয়ে একটু ঝোল টাইপের করব। তোমরা চাইলে কষা টাইপের করতে গেলে তোমরা একদমই ঢাকনি খুলবে না, খুলে হালকা আঁচে কষিয়ে মাংসটা করে নেবে। ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা চাপিয়ে রাখবে, অটোমেটিক মাংসটা কষানো হয়ে যাবে। আর আমি দেখো একটু ঝোল টাইপের করছি, তার জন্য এই পর্যায়ে এইভাবে করছি। অনেকটাই তেল জল গলেছে, তার জন্য এরকম ঝোল লাগছে, তার জন্য আমি ঢেকে ঢুকে একেবারে কষিয়ে নেবো। আর সামান্য একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য, একটু টেস্টের জন্য, আর একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। আলু দিয়ে একসাথে নেড়ে চেড়ে এরপরে আমি ঢেকে দেবো। তো এখন দেখো আমার অনেকটাই কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। এরপরে আমি ঢেকে দেবো আর ঢাকনি খুলবো না। এরপরে আমি আধ ঘন্টার মতো বসিয়ে রেখে দেবো হালকা আঁচে। নোড়াটা ওর উপর চাপিয়ে দিলাম। আধ ঘন্টা 1 ঘন্টা পর আমি খুলে দেখি আমার মাংসটা পুরো পারফেক্টভাবে হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা পরিমাণেও তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি হাতা দিয়ে একটু মাংস তুলে নেব। তো দেখো আমার মাংসটা কেমন হয়েছে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটি কেমন লাগলো তোমাদের। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। তো দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে, আলুও গলিয়ে দেখাবো। তো দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এসছে, কালারটা দেখেই বুঝতে পারছো মাংসটা কীরকম হতে পারে। আর খেতেও খুব টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর তোমরা এরকমভাবেই করতে পারো, করে খেয়ে দেখবে কীরকম হয়েছে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। এরকম রেসিপি পেতে গেলে কমেন্ট করবে, আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে আমাকে। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। শুধু তোমাদের একটু সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট হলেই চলবে, আরও নতুন নতুন ভিডিও আনবো। তো দেখো কতটা সুন্দরভাবে মাংসটাও হয়ে গেছে। আমার হাতে একটু কালি লেগে গেছিলো, তার জন্য কালিটা একটু মুছে নিলাম। উনুনে রান্না করেছি একটু বুঝতেই পারছো। তো দেখো আমি কতটা সুন্দরভাবে ভেঙে নিচ্ছি, আর একটাও কিন্তু গলে যায়নি, দারুণভাবে হয়ে গেছে। এইদিকে দেখো আমাদের এই কাঁঠাল গাছটা নতুন, মানে প্রথম ফল, তার জন্য একটু পুজো দিয়ে নিয়েছি। আর কাঁঠালগুলো কিন্তু খুব টেস্ট ছিল আর খুব মিষ্টি ছিল, শুধু কোয়াগুলো একটু ছোট হয়ে গেছিলো। মানে আঠিটা ঠিক আছে, মাংসটা একটু ছোট হয়ে গেছিলো, কম হয়ে গেছিলো, কিন্তু প্রচণ্ড মিষ্টি। আর গাছ পাকা কাঁঠাল পুরো গাছ থেকে পড়ে ফেটে গেছে। প্রথমেই ঠাকুরকে দিয়েছি, তারপর আমার ছেলেকে দিয়েছি, তারপর সবাইকে দিয়েছি, মামার বাড়ি মাসির বাড়ি সবার বাড়ি দিয়ে তারপরে আমরা খেয়েছি। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা সবাইকে। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।